তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি তারানগর যে নদী ভাঙন হয়েছে সেই নদী ভাঙন দেখতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে এখন বাঁধানোর কাজ চলছে, ওখানে কিছু মানুষ কাজ করছে আর এই সাইডটাতে বাঁধে রেখেছে বাঁশ দিয়ে। কিন্তু এখানে এসে দেখলাম এত পরিমাণে মানুষের আর্তনাদ কি বলে বোঝাতে পারবো না। মানুষজন অনেক সবাই কিন্তু বসে আছে ওখানে, রাতের পর রাত জেগে বসে আছে। আর আরেকটা জিনিস, অনেক বাড়িঘর, এত পরিমাণে বাড়িঘর তলিয়েছে যে বলে বোঝাতে পারবো না এরকম পরিস্থিতি। একটা দিদির সাথে কথা বললাম এবং সেই দিদিটি জানালো যে ওদের বাড়ি নাকি দীর্ঘ 3 দিন হলো ভেঙে চলে গেছে। তো মানুষজন খুব অসুবিধায় রয়েছে। যাই হোক, উপরওয়ালাই জানে কবে ভাঙন বন্ধ হবে এবং সরকারের সহায়তায় কবে যে ঠিক হবে সেটাও বুঝতে পারছি না। আর তারপরে ওরা একটা জিনিস যেটা দেখালো, নদীটি কিন্তু অনেক দূরে ছিল। এই যে এই নদীটি দেখতে পাচ্ছ, এই নদীটি অনেক দূরে ছিল, কিছু বাড়ি ছিল, তারপরে আবার একটা মেন রাস্তা ছিল, রাস্তার পরে আবারও মানে চাষযোগ্য জমি ছিল। বছর কেটে গেছে, তো এ বছরে অনেকগুলি বাড়ি একবারে তলিয়ে গেল। তো দেখলাম খুব মানে একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে। খুব নিজেকেও একটা খারাপ লাগছে। দেখবো সামনে গিয়ে আরও ওইদিকে কি আছে না আছে। তো চলো, সবই কিন্তু পাকা বাড়ি, এই যে সব রং করা আছে বাড়িগুলো। পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি। তো এ বাড়িটা ঝুলে আছে না, এই যে পাকা বাড়ি রে সব, কি অবস্থা, রং করা করা বাড়ি। ছাদে উঠে দেখে আছি উপর দিকে রং করে রেখেছে। পাকা বাড়ি ছিল না, এগুলো কাঁচা বাড়ি ছিল, সেই কারণে হয়তো ভেঙে দিতে পেরেছে। আর যেগুলো যেগুলো তোর পাকা বাড়ি আছে সেগুলো হয়তো ভাঙতে পারে না, এরকম পরিস্থিতি।